বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় থেকে ক্ষুদিরামের কথা মনে আছে? তখন তোমরা কোথায় ছিলে? বাংলা কারো দয়ায় বাঁচে না, বাঙালি অস্মিতায় আঘাত। প্রতিবাদে বীরভূমের ইলামবাজার থেকে বিজেপি শাসিত রাজ্য তথা কেন্দ্রকে নিশানা করে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, যে বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, নেতাজির, সেই বাংলা ভাষার উপর অত্যাচার মানা হবে না। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে। এদিনের বক্তব্যে ফের উঠে এলো অসম, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্রের মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বৈধ নথি থাকা সত্ত্বেও রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, ঘোরানো হচ্ছে থানায় থানায়, আর সবটাই নাকি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আসাম, গুজরাট, ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। ইলামবাজার থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। বাংলার অস্তিত্ব রক্ষায় আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ভিক্ষে করা দরকার নেই, বাংলা মাথা নিচু করতে জানে না। গলায় আত্মবিশ্বাসের সুর স্পষ্ট, পাশাপাশি নিজের জীবন দিয়ে বাঙালি ও বাংলা ভাষা রক্ষায় ব্রতী মুখ্যমন্ত্রী। আমাদের ভিক্ষে করার দরকার নেই, বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার উপর অপমান, আমাদের মনীষীদের উপর অপমান, আমাদের বাংলার মাটির উপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে। বাংলা ও বাঙালি ইস্যুতে ক্রমেই জোরালো হচ্ছে কেন্দ্র রাজ্যের সংঘাত। এর প্রভাব কি পড়বে ভোট ব্যাংকে? উত্তরের জন্য অবশ্যই সময়ের অপেক্ষা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।